শনিবার রাতে বর্ধমানের কাটোয়ায় দুই বোনকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে খুন হন গণেশ মুর্মু নামে এক যুবক। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন। কমিশনের নির্দেশ, কাটোয়া কাণ্ডের তদন্ত করতে হবে বর্ধমানের পুলিশ সুপারকে। 4 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে তদন্ত রিপোর্ট। গোটা বিষয় এবং তদন্ত প্রক্রিয়া সম্পর্কে রিপোর্টে পুলিশ সুপারের নিজস্ব মতামত থাকতে হবে। গাইহাটে নসিপুর গ্রামের ওই পরিবারের দাবি, শনিবার গভীর রাতে 4 দুষ্কৃতী তাদের বাড়িতে চড়াও হয়। সকলেরই মুখে কালো কাপড় বাঁধা ছিল। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ির 2 মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তরুণীদের তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ। বাধা দিলে তরুণীদের দাদাকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় এখনো একজন অভিযুক্তকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব গ্রামবাসীরা। প্রতিবাদে সোমবার কাটোয়া এসটিকে রোড অবরোধ করেন গ্রামবাসীরা। ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পতাকা ছাড়াই অবরোধে যোগ দেন বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক। অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ হয় অবরোধে আটকে পড়া মানুষজনের। সিপিএমের অভিযোগ, অবরোধে হামলা চালিয়েছে তৃণমূল, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এদিন কাটোয়া থানার তদন্ত প্রক্রিয়ায় অনাস্থা জানিয়ে মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনে চিঠি দিয়েছেন মৃত যুবকের 2 বোন। এর আগে কামদুনি এবং খরজুনার ক্ষেত্রেও স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেয় মানবাধিকার কমিশন। এবার কাটোয়া কাণ্ড। ফের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। রাজর্ষি দত্তগুপ্ত ও রানা দাস, এবিপি আনন্দ।